বিসমিল্লাহির রহমানির রহিম। ভাবুন, রমজান আসতে চলেছে, সব জায়গায় প্রস্তুতি চলছে, মনে একটা আজব খুশি আর প্রশান্তি আছে। সব দিকে একটাই কথা হচ্ছে যে রমজান আসতে চলেছে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে আল্লাহ তাআলা রমজানের আগে একটা পুরো মাস কেন রেখেছেন? একটা এমন মাস না খুব বিখ্যাত আর না খুব চর্চায় থাকে, আর না সেটার কোনো বড় প্রকাশ্য প্রস্তুতি থাকে। এটা সেই মাস যেটাকে আমরা শাবান বলি। আর বাস্তবতা হলো এটা যে রমজানে কে সফল হবে আর কে শুধুমাত্র ক্ষুধার্ত পিপাসার্ত থাকবে, এটার ফায়সালা অনেক সময় এই নীরব মাসেই হয়ে যায়। শাবান একটা নাম যা আমরা শুনি অবশ্যই, কিন্তু বুঝি কম। অনেক সময় মানুষ এটাকে রমজানের আগের একটা সাধারণ মাস ভাবে। না এটার অপেক্ষা, না এটার কদর, না এটার জন্য কোনো বিশেষ প্রস্তুতি। রজব আসলো তো কিছু মানুষ ইবাদতের দিকে মনোযোগী হলো, কিছুরা দোয়া পড়ল, কেউ নফল পড়া বাড়িয়ে দিল। রমজান আসলো তো চারদিকে রোজা, কোরআন, সাদকা সব কিছু নজরে আসতে লাগলো। কিন্তু এই দুটোর মধ্যবর্তী যে মাস আছে সেটা অনেক সময় না দেখা হয়ে যায়। এটাই তো সেই গাফিলতি যা মানুষকে সেই লাভ থেকে বঞ্চিত করে দেয়। শাবানের মানেই হলো এটা যে জিনিসগুলো বিগড়ে যাওয়া, ছড়িয়ে পড়া। এটা সেই সময় হয় যখন মানুষ দুনিয়ার কাজে এমনভাবে ডুবে যায় যে মন ইবাদত থেকে সরে যায়। না রজবের মতো রুহানি মহল, না রমজানের মতো পরিবেশ। আর হয়তো এই জন্যই এই মাস আল্লাহর কাছে অনেক দামি হয়ে যায়। কেননা এটাতে ইবাদত লোক দেখানো হয় না, বরং বাস্তবে হয়। এটা সেই সময় হয় যখন বান্দা যদি আল্লাহর দিকে আসে তো শুধুমাত্র আল্লাহর জন্য আসে, মানুষকে দেখানোর জন্য নয়। ভাবুন, যদি রমজান একটা পরীক্ষা হয় তো শাবান এটার প্রস্তুতি। যদি রমজান ময়দান হয় তো শাবান এটার ট্রেনিং। আল্লাহ তাআলা এই মাসকে এজন্য রাখেনি যে আমরা শুধুমাত্র এটাকে গুণেই শেষ করে দিব, বরং এজন্য রেখেছেন যেন আমরা আমাদের মন, আমাদের নিয়ত আর আমাদের সমস্যাগুলোকে আস্তে আস্তে বলতে পারি। রমজান হঠাৎ আসে না, রমজানের ক্ষমতা শাবানে তৈরি হয়। যে ব্যক্তি শাবানে নিজেকে না সামলায় সে রমজানেও অনেক সময় ক্লান্ত হয়ে যায়। এই মাস আমাদেরকে এটা শেখায় যে আসল ইবাদত কি। শুধুমাত্র রাকাতের গণনা নয়, শুধুমাত্র জবান থেকে দেখানো নয়, বরং মনের পরিস্থিতি। শাবানে আল্লাহ এটা দেখেন যে বান্দা একাকিত্বে কী করছে। যখন না কোনো বাহবাকারী থাকে, না কোনো দেখনেওয়ালা, তখন বান্দা কাকে মনে করে? এটাই কারণ যে এই মাসে মন আর নিয়তের আচরণ কঠিন হয়ে যায়। যদি মন সাফ থাকে, নিয়ত ঠিক থাকে, তো একটু ইবাদতও ভারী হয়। আর যদি মনে বোঝা থাকে, নিয়তে ত্রুটি থাকে, তো বড় বড় ইবাদতও রুহে খালি থাকে। অনেক সময় মানুষ এটা ভাবে যে আমরা রমজান আসতেই বদলে যাব, আমরা রমজানে সব কিছু ঠিক করে নিব। কিন্তু বাস্তবতা হলো এটা যে 11টা মাস গাফিলতিতে কাটিয়েছে সে একদিনে কিভাবে পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা এই জন্যই রমজানের আগে শাবান রেখেছেন, যেন বান্দা আস্তে আস্তে সজাগ হয়, নিজের ভিতরে উকি দেয়, নিজের দুর্বলতাগুলোকে চিনে আর মনকে আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা করে। শাবান আমাদেরকে এই সুযোগ দেয় যে আমরা বিনা চাপে, বিনা মোকাবেলায় নিজেকে বদলাতে পারি। এই মাস আমাদেরকে নীরবভাবে বার্তা দেয় যে যদি তুমি নিজেকে না বদলাও তো রমজান তোমার জন্য কঠিন হতে পারে। কেননা রমজান শুধুমাত্র খাওয়া দাওয়ার নাম নয়, এটা মনের রোজা চায়, জবানের রোজা চায়, নিকটবর্তীর রোজা চায়। আর এই সব কিছু হঠাৎ হয় না, এটার নির্ধারণ শাবানে হয়। যে ব্যক্তি শাবানে নিজের রাগকে নিয়ন্ত্রণে আনা শিখে নেয়, রমজানে শান্তি পায়। যে ব্যক্তি শাবানে মাফ করা শিখে নেয়, সে রমজানে হালকা অনুভব করে। শাবান আসলে আল্লাহর তরফ থেকে একটা নীরব দাওয়াত, একটা নরমভাবে দোয়ার সুযোগ। না কোনো ঘোষণা, না কোনো শোরগোল,
শুধুমাত্র একটা প্রশ্ন যা মনের দরজাতে কড়া নাড়ে আর বলে, তুমি কি সত্যিই রমজানের জন্য প্রস্তুত, না তুমি শুধুমাত্র এটার প্রকাশ্য রং দেখতে চাও? এই মাস আমাদেরকে এটা শেখায় যে আল্লাহর ওখানে কদর গণনা নয়, নিয়তের। একটু পরিবর্তন, কিন্তু সত্য পরিবর্তন আল্লাহর কাছে খুব দামি হয়। আর এখন এখানে এসে একটা প্রশ্ন নিজেকে জিজ্ঞাসা করার, যদি সাবান এতটা গুরুত্বপূর্ণ, তো এটাই সেই মাস যা রমজানের দিক তৈরি করে। তাহলে এটাতে এমন কি হয় যা আমাদের পুরো জীবনের হিসাব কিতাবের সাথে জুড়ে থাকে? শেষমেশ কেন বলা হয় যে এই মাসে মানুষের আমলের বিশেষ গুণ থাকে? এটাই সেই প্রশ্ন যা আমাদেরকে পরের অংশের দিকে নিয়ে যায়, যেখানে আমরা বুঝব যে সাবানে এমন কি হয় যা মানুষের আমলকে আল্লাহর সামনে পেশ করার ক্ষমতা রাখে। ভাবুন, আপনি হাসছেন আর মোবাইল স্ক্রল করছেন। আপনি সাধারণভাবে জীবন হেসে খেলে অতিক্রম করছেন, আর এই মুহূর্তে আপনার পুরো জীবনের পাপ আরও সে পেশ হচ্ছে। কোনো ঘোষণা নেই, কোনো আওয়াজ নেই, কোনো খবর নেই, শুধুমাত্র একটা নীরব মুহূর্ত, যেখানে মানুষের পুরো সাল, তার আমল আর নিয়তগুলো, তার অন্তরসমূহ সব কিছু আল্লাহর সামনে রেখে দেয়া হয়। এটাই সেই বাস্তবতা যা সাবানের মাসকে সাধারণ মাসের থেকে আলাদা করে দেয়। আর এটাই সেই কথা যেটাকে অনেক মানুষেরা উপেক্ষা করে দেয়। সাবানে আমলের পেশ হওয়ার ধারণা আমাদেরকে এটা শেখায় যে আল্লাহর ওখানে শুধুমাত্র সেই জিনিসগুলো দেখা হয় না, সবাই দেখতে পায়। শুধু নামাজের সংখ্যা, রোজার গণনা অথবা সাদকার পরিমাণ নয়, বরং সেই জিনিসগুলোও গণনা করা হয় যা কেউ দেখতে পায় না। মনের ভেতর লুকানো নিয়ত, বুকে লুকানো হিংসার আগুন, জবানে আসার আগে মনে আসা ঘৃণা, আর সেই অহংকার যা কখনো মুখে আসে না কিন্তু মনে চলে যায়। সাবান আমাদেরকে মনে করায় যে মানুষের আসল ওজন তার প্রকাশের বেশি তার মনে হয়। আমরা অনেক সময় এটা বুঝে নিই যে আমরা নামাজ পড়লাম, রোজা করলাম, কিছু নেক কাজ করে নিলাম, তো আমাদের কাজ সম্পন্ন হয়ে গেল। কিন্তু সাবানের বার্তা এর চেয়ে অনেক বেশি। এই মাস আমাদেরকে বলে যে আল্লাহর কাছে মনের অবস্থা খুব গুরুত্বপূর্ণ। হতে পারে একজন ব্যক্তি কম ইবাদত করে, কিন্তু তার মন সাফ, তার নিয়ত পাক, আর তার মন নরম, তো সে আল্লাহর কাছে বিশেষ হয়ে যায়। আর হতে পারে কোনো ব্যক্তি অনেক ইবাদত গুজার, কিন্তু অন্তরে ঘৃণা আর অহংকার, তো তার ওজন হালকা হয়ে যায়। এখানে থেমে নিজের কাছে একটা প্রশ্ন করুন, যখন রমজান আসবে আর প্রথম রোজা রাখা হবে, তো আপনার নিয়ত কি হবে? শুধু ফরজ আদায় করার, নাকি আল্লাহকে পাওয়ার? শুধুমাত্র রীতিনীতি পালন করার, নাকি মন পরিবর্তন করার? এই প্রশ্ন অন্য কাউকে নয়, নিজেকে জিজ্ঞাসা করার। কেননা জবাবও আমাদেরকেই দিতে হবে, আর সেটার ফলাফলও আমাদের জীবনেই পড়বে। সাবান থেকে রমজান পর্যন্ত সফর আমাদেরকে এটাই শেখায়। ভাবুন, যদি এই রমজান আপনার জীবনের সেই রমজান হয় যেটার পরে আপনি আর আগের মতো না থাকেন, যদি এটা সেই রমজান হয় যেটার পরে আপনার মন বেশি জীবন্ত হয়, আপনার মন বেশি পাক হয়, আপনার সম্পর্ক বেশি গভীর হয়, এই সব কিছু কোনো বড় স্বপ্ন নয়, শুধুমাত্র একটা নিয়ত, একটা উদ্দেশ্য আর একটা পদক্ষেপ চাই। আর সেই কদম হয়তো আপনি নিজেই আগে ফেলেছেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।